অ্যাবসলিউটলি আমাদের 4 জনের টিকিট কাটা আছে বসুন্ধরার, যারা যাবে ওখান থেকে রিমন, জনি, শ্রাবণ এবং কিউবা। ফুল টিম নিয়ে যখন কাজ করব তখন একদম এক্স্যাক্ট টিম কেমিস্ট্রিটা বুঝতে পারবো। এমন আশা নিয়েই দেশ ছেড়েছিলেন কোচ। টিকিট কাটা ছিল 4 জনের, কিন্তু ক্যাম্পে যোগ দিলেন 3 জন। বাংলাদেশি বংশোদ্ভূত 2 ফুটবলার কিউবা মিচেল বা ফাহমিদুল কাউকেই পেলেন না সাইফুল বারী টিটু। তা নিয়েই বাহরাইনে 12 দিনের অনুশীলন ক্যাম্প শুরু করল বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের জন্য। দেশে 10 দিনের ক্যাম্প শেষে বাহরাইনে প্রস্তুতি নিতে গেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষ করে 3 ফুটবলার রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মুজিবুর রহমান জনি কাতার থেকে সরাসরি দলের সাথে যোগ দিয়েছেন। দুপুরে হোটেলে পৌঁছে রাতেই অনুশীলনে নামে দল। কিউবা মিচেল সেখানে যোগ দেওয়ার কথা থাকলেও অনুমতি দেয়নি বসুন্ধরা। তিনি ফিরে এসেছেন দেশে। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং আজকে আমরা অলরেডি এখানে লোকাল টাইম 7টা থেকে আমাদের ট্রেনিং গ্রাউন্ড শুরু করেছি এবং আমাদের ট্রেনিং চলতেছে। তো আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এবং সবাই ভালো মতো সুস্থভাবে ট্রেনিং করতেছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আপনারা সবাই দোয়া করবেন। 1 থেকে 9 সেপ্টেম্বর হবে এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা, আর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে 2026 সালের জানুয়ারিতে। মেয়েদের সাফল্যে কোয়ালিফায়ার রাউন্ডটা আরও কিছুটা চাপে রেখেছে ছেলেদের। তাই তো অনুশীলনে সিরিয়াস পুরো দল। বাহরাইনে ক্যাম্প শেষ করার আগে 18 ও 22 আগস্ট 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ছেলেরা। সারা মাহবুব, স্টার নিউজ।